হাটন রোডে উচ্ছেদ অভিযান ভেঙে দেওয়া হলো রাস্তার ধারের দোকান। জীবিকা হারিয়ে অনিশ্চয়তায় বহু ব্যবসায়ী, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার আসানসোল পৌর নিগমের উদ্যোগে হাটন রোডের দুই ধারে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করা হয়। পৌর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই ওই দোকানগুলিকে অবৈধ দখল হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং একাধিকবার নোটিশ দেওয়া হলেও নানা কারণে উচ্ছেদ অভিযান বাস্তবায়িত করা সম্ভব হয়নি। অবশেষে সোমবার বুলডোজার দিয়ে দোকানগুলি ভেঙে ফেলা হয়। উচ্ছেদ অভিযানের পর ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের পরিবেশ দেখা যায়। দোকান মালিকদের দাবি, এর আগেও বহুবার উচ্ছেদের কথা বলা হলেও তারা আশা করেছিলেন কোনো না কোনোভাবে তাদের জীবিকা রক্ষা পাবে, কিন্তু বর্তমানে সেই সমস্ত আশা শেষ হয়ে গেছে। দোকানদারদের বক্তব্য, বিষয়টি নিয়ে তারা মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের কাছেও আবেদন জানিয়েছিলেন, তবে তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে উচ্ছেদ অভিযান আটকানো সম্ভব নয় এবং দোকান সরাতেই হবে। জীবিকার সংকটে বহু পরিবার। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ওই দোকানগুলির উপরেই তাদের পরিবারের একমাত্র রোজগার নির্ভর করত। ফলে দোকান ভেঙে যাওয়ার পর তাদের সামনে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। একাধিক দোকানদারের দাবি, তারা গত 25 থেকে 30 বছর ধরে ওই এলাকায় ব্যবসা করে আসছেন। এখন দোকান হারিয়ে তারা চিন্তায় পড়েছেন কিভাবে পরিবারের ভরণ পোষণ করবেন এবং ভবিষ্যতের জীবিকা নির্বাহের পথ কি হবে। উচ্ছেদ অভিযানের ফলে একদিকে যেমন রাস্তা দখলমুক্ত করার প্রশাসনিক উদ্যোগ সফল হয়েছে, অন্যদিকে বহু ক্ষুদ্র ব্যবসায়ী জীবিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকার ব্যবসায়ীদের একাংশ পুনর্বাসন বা বিকল্প ব্যবস্থার জায়গার দাবি তুলছেন। ये दो चीज ये तो अभी हो रहा है, ये चीज आगे होना चाहिए था। जो इसमें लेडीज लोग को भी आने जाने में असुविधा था और इतना गाड़ी जो चल रहा था, पब्लिक को असुविधा होने का कारण यही सब था, दुकान सब। और ये मेन रास्ता हम लोग का है, जो हॉस्पिटल का ये मेन रास्ता। कोई कोई अगर पेशेंट अगर सीरियस हो तो खाली नहीं रहेगा तो एक्सपायर हो जाएगा। इसी कारण से जो भी कर रहा है सरकार, उनका हिसाब से और हम लोग का भी हिसाब से अच्छा ही कर रहा है। अरुण कुमार काम बहुत अच्छा हो रहा है। ये बहुत पहले होना चाहिए था, हर बार पास होता था, हर बार ये क्लियर हो जाता था। लेकिन ये हमारे जो डिस्ट्रिक्ट हॉस्पिटल का बहुत ही ज्यादा कंजेस्टेड है, जिसके कारण बहुत ही सारा मरीज रास्ते में ही खत्म हो जाता है। अब ये जो हुआ है, इससे सरकार से दरख्वास्त है कि टोटो को भी परमिशन करके ही चलाना है, इलीगल कोई काम नहीं होगा। करप्शन खत्म हो रहा है। मेरा नाम राम प्रसाद है।